आज कुल्टी ब्लॉक कांग्रेस की तरफ से जिला शासक को एक ज्ञापन सौंपा गया। संगठन के अध्यक्ष सुकांतु दास के नेतृत्व में कांग्रेस के कई नेता और कार्यकर्ता जिला शासक कार्यालय आए और उन्होंने आज जिला शासक को ज्ञापन सौंपा। इस मौके पर सुकांतु दास ने कहा कि बंगाल में सरकार परिवर्तन हुआ है, लेकिन पहले जिस तरह से चल रहा था आज भी वैसा ही चल रहा है। उन्होंने कहा कि मुख्यमंत्री शुभेंदु अधिकारी सिर्फ दिन में 2 बार प्रेस कॉन्फ्रेंस कर रहे हैं और सुबह जो बात कह रहे हैं शाम को उससे पलट जा रहे हैं। पहले अन्नपूर्णा भंडार योजना के लिए 12 पन्नों का एक फॉर्म निकाला गया था। अब ये कहा जा रहा है कि जिन्होंने सरकारी वैक्सीन नहीं ली है उन्हें नहीं मिलेगा, जिनके बच्चे सरकार अनुमोदित स्कूलों में नहीं पढ़ते हैं उनको नहीं मिलेगा। इस तरह से तमाम तरह की भ्रांतियां खुद मुख्यमंत्री के प्रेस कॉन्फ्रेंस से फैल रही है। इसके अलावा उन्होंने कहा कि कुल्टी इलाके में पानी की व्यवस्था अभी तक नहीं हो पाई है। कांग्रेस के जमाने में जो वाटर प्रोजेक्ट शुरू हुआ था वो टीएमसी के बाद अब भाजपा का शासनकाल आ गया है, लेकिन अभी तक उसे पूरा नहीं किया जा सका है, जिस वजह से लोगों को भारी परेशानियों का सामना करना पड़ रहा है। डीसरगढ़ की हालत भी काफी खराब है। वो रोड कब से बन रही है तो बन ही रही है, अभी तक पूरी तरह से बनी नहीं है। उस रास्ते पर कई स्कूल है जिस वजह से विद्यार्थियों को सबसे ज्यादा परेशानी हो रही है। आगे सुकांतु दास का इस विषय में क्या कहना है, आइए सुनते हैं सब कुछ विस्तार के साथ। দেখুন, নতুন সরকার হয়েছে, যে বিরোধী ছিল এক সময় সে সরকারের গদিতে বসেছেন এবং তিনি যখন বিরোধীতে ছিলেন তিনি অনেক কিছু বলেছিলেন সেই সময়কার সরকারের বিরুদ্ধে। আমরা তারপরে দেখতে পাচ্ছি কিন্তু তার কোনো কর্মই হচ্ছে না, কোনো কাজকর্মই হচ্ছে না। উনি প্রত্যেকদিন সকাল বিকাল প্রেস কনফারেন্স করছেন এবং আধিকারিক উচ্চ আধিকারিকদের সঙ্গে বসছেন, সকালে এক কথা বলছেন বিকেলে সেটা আবার পাল্টে যাচ্ছে। সেটা আমরা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে দেখেছি, 12 পাতায় এক কথা বলে সকালে, তারপর আরেক কথা এখন বলছে সরকারি যারা স্কুলে পড়ছেন না সরকারি সুবিধা নিচ্ছেন কিনা তবে সরকারি সুবিধাগুলো পাবেন, করোনা ভ্যাকসিন নিচ্ছেন কিনা তবে আপনি অন্নপূর্ণা যোজনা পাবেন। তো যাই এই সরকার আসার পরে মানুষের যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে এবং আমি কুল্টি ব্লক সভাপতি, কুল্টি ব্লক কংগ্রেসের সভাপতি এবং কুল্টি বিধানসভার জন্য আমরা আজকে ডিএম অফিসে এসেছি। যে কুল্টিতে বিগত 15 বছর সরকারের কোনো কিছু উন্নয়ন ঘটেনি। এখনো দেখা যাচ্ছে এবার সরকার পরিবর্তন হওয়ার পর কি হয়েছে না, কাউন্সিলররা যারা ছিল তৃণমূলে তাদেরকে রাস্তায় বা ঘাটে দেখা যাচ্ছে না, ওয়ার্ডে দেখতে পাওয়া যাচ্ছে না। তার ফলে কি হচ্ছে, জনজীবনে প্রবলেম হচ্ছে, জনগণের মানুষের অসুবিধায় পড়তে হচ্ছে। কারণ কাউন্সিলরের যে কাজকর্মগুলি যেগুলি লোকাল সুবিধা পাওয়া উচিত ওয়ার্ডের মানুষদেরকে, তারা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যেমন আপনার ক্লিনিক ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে। একটা পেপারসে কাউন্সিলর যে সই লাগে সেই কাউন্সিলরকে পাওয়া যাচ্ছে না, সেই সইগুলো হচ্ছে না। সেই ছাত্র হোক যুব হোক তাদের কাজকর্মগুলো আটকে যাচ্ছে এই কারণে। এবং আমাদের কুল্টিতে জলের সমস্যা রয়ে গেছে। আজকে জল প্রকল্প কংগ্রেসের আমল থেকে 233 কোটি টাকা 133 কোটি টাকা জল প্রকল্প রিটার্ন হয়ে যায়, তারপর বিজেপির আমলে 233, সেটাও আর হয় না। তো আমরা বর্তমানে সরকারকে বলতে চাই যে অনেকগুলো আঙ্গনবাড়ি রয়েছে যেখানে জলের সমস্যা হচ্ছে, মানুষের জলের সমস্যা হচ্ছে। আমরা চাই জলের সমস্যাটা তাড়াতাড়ি মিটুক। গরম তো দেখতেই পাচ্ছেন, বর্ষা উড়ে গেছে, গাছপালা কেটে দিচ্ছে আদানি আম্বানি, তারা মহল তৈরি করছে, তাহলে বর্ষা আসছে না, বর্ষার মুখ ঘুরে গেছে আষাঢ় মাস পড়ে যাওয়ার পর। এই সব ব্যবস্থা এবং আমাদের কিছুদিন আগে আপনারা দেখলেন কন্টিনিউয়াসলি মার্ডার, ডেড বডি পাওয়া যাচ্ছে, মিসিং হচ্ছে। তো কোথাও না কোথাও কুল্টি প্রশাসনের যে একটা দবদবা ছিল সেই অ্যাডমিনিস্ট্রেটর কোথাও না কোথাও লো ফল হয়ে গেছে, ডাউনফল হয়ে গেছে। আমরা চাই ডিএম এর কাছে এইসব তুলে ধরতে যে আপনারা প্রশাসনিক ব্যবস্থাটাকে আরো স্ট্রংগেস্ট করুক, আরো দরকার পড়লে সিসি ক্যামেরা বসানো হোক, আরো টহলদারি বাড়ানো হোক। এইসব আমাদের আছে। ডিসেরগড়ের রাস্তাটা বেহাল অবস্থার মধ্যে পড়ে রয়েছে, যেখানে এখনো রাস্তাটাকে ইনকমপ্লিট আছে, অর্ধেক করে তৈরি হচ্ছে, কয়েক বছর ধরে চলছে। তো এতটা সময় কেন লাগছে? এবং ওই রাস্তাতে অনেক স্কুল আছে এবং ওটা মিনি হাইওয়ে, আমাদের স্টেট হাইওয়ে দরজা দেওয়া আছে, সেই রাস্তাটা জলদি তৈরি করুক। এবং সেখানে কি হচ্ছে, রাস্তা না তৈরি হওয়া থাকাতেও হেভি ভেহিকেল বড় বড় ট্রাক যাতায়াত করছে, যার ফলে আমাদের অনেকে যারা স্কুলে পড়ুয়ারা ছাত্ররাও স্কুল দিয়ে ওখানে রাস্তা দিয়ে যাতায়াত করছে, তাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আমরা চাই যে এই ট্রাকগুলো, এই বড় ভেহিকেলস গুলো রাতে সন্ধ্যের পর চালানো হোক, যাতে মানুষের সুবিধা হোক। আর এসআই প্রক্রিয়াটা যেভাবে আজকে করে পরে মানুষের, যাদের সঠিক মানুষ যাদের নাম থাকা উচিত তাদেরও নাম চলে গেছে, যারা ভোট দিতে পারেনি। আমরা মাননীয় ডিএম সাহেবের কাছে অনুরোধ করছি যে যেন তাদেরকে সহজ পদ্ধতিতে তাদের নামটা আবার নথিভুক্ত করা হোক ভোটার লিস্টের মাধ্যমে, এবং দেশের নাগরিক না থাকলে তিনি অনেক রকম সুবিধা সুযোগ থেকে বঞ্চিত হবে। এবং এই যে ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, এই যে নোটিশ দেওয়ার পরে ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে গরিবের ক্ষেত্রে,
এরপরে আমরা কি করছি দেখতে পেয়েছি, যে হিন্দুদের ভোটে বিজেপি সরকার রাজত্বে এসছে, সেই বিজেপি সরকার আজকে প্রথমে মুসলিম তাড়াতে গিয়ে হিন্দুদের ওপরে আজকে টর্চারটা করছে। আজকে যে ঘর বাড়িগুলো ভেঙেছেন আপনি, আবাস যোজনা প্রকল্পে তাদেরকে আগে ঘর বাড়ির ব্যবস্থা করুন। এত এত ল্যান্ড মাফিয়ারা সরকারি জমিগুলোকে ক্যাপচার করে নিচ্ছে, চুরি করে অন্য নিজের নামে বিক্রি করে নেওয়া হচ্ছে। তো সেই প্রথমে ভাঙচুর করে তাদের মাথার ছাদ এবং পরে পেটের খাবার সব ছিনিয়ে নিচ্ছে। এইগুলো জাতীয় কংগ্রেস মেনে নেবে না। এইসবের বিরুদ্ধে আজকে বর্তমানে আমরা ডিএম সাহেবের কাছে এসে একটা ডেপুটেশন দিচ্ছি। আমার নাম সুকান্ত দাস, আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।